নমস্কার, নমস্কার, নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে আজ এই প্রভাতে ঈশ্বরের মধুর সুন্দর বাক্য নিয়ে এসেছি এবং ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের সকলের সামনে সুন্দর করে প্রকাশ করার আগে প্রার্থনা করি যেন এই বাক্য আপনাদের হৃদয়ে প্রবেশ করে। আসুন আমরা নত হই এবং প্রার্থনা করি। হে সর্বশক্তিমান নিত্যস্থায়ী পিতা ঈশ্বর, হে সদাপ্রভু, হে আমার উচ্চ দুর্গ, হে আমার ত্রাণ সিংহ, হে আমার ত্রাণ শৈল, তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি এক অপূর্ব ঈশ্বর। তুমি একটি নতুন প্রভাত আমাদের দেখতে দিয়েছো এবং এই প্রভাতে প্রভু তুমি আমাদের সুযোগ করে দিয়েছো যে আমরা যেন তোমার পবিত্র বাক্যের অন্বেষণ করি, তোমার পবিত্র মুখের অন্বেষণ করি। সেজন্য তোমার মহানামে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো পিতা, যেন পবিত্র আত্মার অনুপ্রেরণায় আমরা সত্যে এবং আত্মায় তোমার আরাধনা উপাসনা করতে পারি। তোমার বাক্যের যে বিভাজন, সেই বাক্যের বিভাজন যেন করতে পারি এবং যেন সেই বাক্য আমাদের অন্তরে গভীরে প্রবেশ করে, আমাদের মননকে যেন চিন্তাশীল করে এবং সেই বাক্য যেন আমাদের জীবন পথে আলো দেখায়, পথ দেখায়। এই প্রার্থনা ত্রাণকর্তা খ্রিস্ট যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। একটা ইংরেজি কথা আছে, একটা প্রবাদ, যে স্টপ চেজিং পারফেকশন, ইনস্টেড অফ দ্যাট চেজ প্রগ্রেস। ইভেন স্মল স্টেপস টুয়ার্ডস এ লার্জ গোল হেল্পস ইউ টু রিচ দ্য ডেস্টিনেশন। মানে পারফেকশনের দিকে আমরা যেন না ধাবিত হই, কতটা নিখুঁতভাবে করলাম সেই পারফেকশনের দিকে ধাবিত না হই, বাট প্রগ্রেস, কতটা আমরা এগোতে পারছি সেই দিকে যেন আমরা তাকাই। কেননা যদি আমাদের সামনে একটা দূরস্থ লক্ষ্য থাকে, অনেক দূরে যে লক্ষ্যটা রয়েছে, তো আমরা যদি খুব পারফেক্টলি সেই দৌড়টা শুরু করার চেষ্টা করি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে হয়তো কোনোদিন লক্ষ্যে পৌঁছানোই হবে না। কিন্তু যদি ছোট ছোট করে স্টেপস নিয়ে সেই লক্ষ্যটার দিকে দৌড়তে শুরু করি, তাহলে ঠিক একদিন সেখানে পৌঁছে যাব। আর এই সুন্দর বিষয়টিকে খুব সুন্দরভাবে আমরা ভাবতে পারি পবিত্র বাইবেলের ফিলিপিও 3 অধ্যায় 13 থেকে 14 পদের আলেখ্যে, যেখানে সাধু পৌল বলেছেন, ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি, না কি ধরিয়াছি, তিনি খ্রিস্ট যিশুকে ধরার কথা বলছেন। আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎথিত সমস্ত বিষয় ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্যে যত্ন করিতেছি। আর 16 পদে বলছে, আইসো আমরা যে পর্যন্ত পৌঁছে আছি সেই একই ধারায় চলি। ঈশ্বরের ধন্যবাদ হোক। সাধু পৌল কত সুন্দরভাবে বুঝিয়েছেন যে তার একটাই কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি না, খ্রিস্ট যিশুকে ছোঁবার চেষ্টা, খ্রিস্ট যিশুকে প্রাপ্ত হবার চেষ্টা, খ্রিস্ট যিশুকে ধরার চেষ্টা। কেননা তিনি পথ, সত্য এবং জীবন, তার কাছেই আছে পরিত্রাণ, তার কাছেই আছে অনন্ত জীবন। এবং এই ধরার প্রচেষ্টায়, খ্রিস্ট যিশুকে ধরার প্রচেষ্টায় সাধু পৌল কিন্তু চুপ করে বসে নেই। তিনি কিন্তু ভাবছেন না যে আমি কখন পারফেক্ট হব, কখন আমার কর্ম সকল খুব সুন্দর হবে, কখন আমি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে পরিগণিত হব এবং ঈশ্বর আমাকে তিনি স্বর্গরাজ্যে স্থান দেবেন বা তিনি আমাকে পরিত্রাণ দেবেন, এসব তিনি কিন্তু ভাবছেন না। তিনি কি বলছেন, যে আমি একটি কাজ করি, একটাই আমি কাজ করি, কি না, পশ্চাৎথিত সমস্ত বিষয়ে ভুলিয়া গিয়া, পিছনে কি হয়েছে না হয়েছে, কি করেছি না করেছি সব ভুলে গিয়ে একাগ্র হয়ে, মন নিবেশ করে, একদম কনসেন্ট্রেট করে একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে, যে টার্গেট আমার আছে, খ্রিস্ট যিশুকে আমি স্পর্শ করব, খ্রিস্ট যিশুকে আমি প্রাপ্ত হব, খ্রিস্ট যিশুকে আমি ধরব, তিনিই আমার পরিত্রাণ, সেই লক্ষ্যের দিকে আমি দৌড়াচ্ছি। এবং দৌড়িতে দৌড়িতে আমি কি করছি না, খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্যে যত্ন করিতেছি। আমি দৌড় থামাইনি, দৌড় আমার চলছে। আর দৌড়তেই আমি যে খ্রিস্ট যিশুর যে প্রতিজ্ঞা, ঈশ্বরের যে প্রতিজ্ঞা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, সেই প্রতিজ্ঞার যে আহ্বানের যে পণ, তিনি যে আহ্বান করেছেন পৌলকে, তিনি যে আহ্বান করেছেন আমাদের সকলকে তার নিকটবর্তী হবার জন্য, তিনি বলেছেন পবিত্র
বাক্যে যে তোমরা আমার নিকটবর্তী হও, আমি তোমাদের নিকটবর্তী হইব, সেই আহ্বানের পণ পাইবার জন্যে প্রাণপণ দৌড়চ্ছি এবং সেই দৌড়তে দৌড়তেই সেই ঊর্ধ্বস্থ বিষয়ের কথা ভাবছি এবং সেখানে থেকে খ্রিস্ট যীশুকৃত প্রতিজ্ঞাকে নিজের জীবনে সফল করার চেষ্টা করছি। এবং তিনি বলেছেন যে আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছে আছি সে একই ধারায় চলি। অর্থাৎ দৌড়তে 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 যত অবধি পৌঁছেছি আমি, যেন সেই রিদমটা আমি যেন নষ্ট না করি, সেই একইভাবে যেন আমি দৌড়তে থাকি, যাতে শেষ পর্যন্ত আমি সেই পবিত্র লক্ষ্যে গিয়ে পৌঁছাই। আমাদের প্রত্যেকটি বিশ্বাসী জীবনে, ভক্ত জীবনে এটি একটি অমূল্য শিক্ষা যে আমরাও খ্রিস্ট যীশুকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের খ্রিস্টীয় জীবনে দৌড়াচ্ছি, কিন্তু যেন পারফেকশনের চেষ্টা না করি যে আমার ধার্মিকতা পারফেক্ট হবে, আমার কর্ম পারফেক্ট হবে, কিন্তু শুধুমাত্র তাকে প্রাপ্ত হওয়ার চেষ্টায় যেন প্রাণপণ দৌড়াই। ডোন্ট চেস পারফেকশন, স্টার্ট টেকিং স্টেপস। আমরা যেন প্রাণপণ দৌড়াই। দৌড়তে দৌড়তেই আমি দেখব যে অনেকটা পথ পৌঁছে গেছি এবং তিনি আমাকে সাহায্য করছেন এবং ঠিক আমাকে নিরূপিত লক্ষ্যে শেষ পর্যন্ত তিনি পৌঁছে দেবেন। ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আজকের এই প্রাতঃকালে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ।